হাই বন্ধুরা, আমি আরাধিতা। রান্নাবাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, আমি এখন দাঁড়িয়ে রয়েছে আমাদের মূলো খেতে। আমার সঙ্গে রয়েছে আমার মা, আমার ভাই। হ্যালো, হাই। আজকে আমরা এখান থেকে মূলো তুলবো। চলো মূলো তুলি। মাই মূলো তুলুক, কারণ একটুখানি হাত কাঁপলে অথবা বেঁকলে মূলো কিন্তু ভেঙে যাবে। খুবই নরম, একদম সোজাসুজি তুলতে হয়। দেখো বন্ধুরা, এগুলো এখনো কচি, আরো অনেক বড় হবে। এগুলোকে আমরা হাতির দাঁত মূলো বলি। আর এই মূলোর যখন 2-3 মাস বয়স হয়ে যায়, তখন এটা আমার বুক হাইটে পুরো চলে আসে। আর এখন এগুলো খুবই কচি, এখন অনেক বড় হবে। আর এই মূলো এই সাদা মূলো খেতে অনেকই সুস্বাদু। দেখো, এই দেখো বন্ধুরা, কত সুন্দর। দেখো কত বড়, এটা সবার থেকে বড়। বন্ধুরা এই দেখো, আর লাগবে না, অনেক হয়ে গেছে, অনেক বড় বড় মূলো। আর আজকে মূলো দিয়ে হবে মূলো ট্যাংরার ঝোল, ট্যাংরা মাছ দিয়ে মূলোর ঝোল। চলো দেখে নি কিভাবে হয় মূলো ট্যাংরার ঝোল। বন্ধুরা আজ রাত হয়ে গেছে আর আমরা আউটডোরে রয়েছি। একটা আলোর ব্যবস্থা করে নিয়েছি, দেখো। আর পাশে একটা মেলা হচ্ছে আর গান বাজছে ওখানে। আবহাওয়াটাও বেশ পিকনিক পিকনিক, আর বেশ ভালোই লাগছে। আর মূলো ট্যাংরার ঝোল রান্না করতে আজ আমাদের কি লাগছে দেখো। ট্যাংরা মাছ, দেখো মা মূলোগুলো পিস পিস করে কেটে নিয়েছে, এই দেখো। আর লাগছে আমাদের ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা চিরা, আর পিস পিস করে কেটে নেওয়া আলু, আদা বাটা, হলুদ, জিরে, লবণ, আর আমাদের লাগছে সর্ষের তেল। এখন না মাছে হলুদ লবণ মাখিয়ে ভেজে নেবে। প্রথমে দেখো মা আগুন ধরিয়ে নিচ্ছে। এই যে মা মাছে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছে। বন্ধুরা দেখো, কড়াই গরম হয়ে গেছে, মা সামান্য তেল দিয়ে দিচ্ছে। জিরেটা সামান্য ভেজে মা তুলে নেবে। মা বাদামি বাদামি রঙের করে জিরেটা ভেজে নিয়ে আবার তুলে নেবে। এটা সম্পূর্ণ একটা নতুন ধরনের রান্না বন্ধুরা। আর এইরকম ভাজা জিরে দিয়ে রান্না করলে তরকারির স্বাদও বাড়ে আর গন্ধটাও দারুণ হয়। দেখো মা ভেজে নিচ্ছে। বন্ধুরা জিরে ভাজা হয়ে গেছে, মা এবার দেখো নামিয়ে নিচ্ছে। বন্ধুরা দেখো জিরে ভাজাটা
আর গন্ধটা দারুণ বেরোচ্ছে। এখন মা আরেকটু তেল দিয়ে দেবে। তেল গরম হয়ে গেছে, মা এবার মাছটা ভেজে নেবে। বন্ধুরা দেখো মাছটা ভাজা হয়ে গেছে, মা এবার তুলে নিচ্ছে। মা আরেকটু তেল দিয়ে দিচ্ছে, মা সামান্য জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে, আদা বাটা, দেখো মা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। পিস পিস করে কেটে রাখা আলু, দেখো মা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। দেখো বন্ধুরা মা এটা হালকা ভেজে নেবে। এবার পিস পিস করে কেটে রাখা মূলোটাও মা ওর মধ্যে দিয়ে দিচ্ছে। একসঙ্গে দিয়ে দেখো মা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। স্বাদ মতো নুন, পয়ের মতো হলুদ, দেখো মা এগুলো সাঁতলে নিচ্ছে। কাঁচা লঙ্কা চেরা, বন্ধুরা আলু আর মূলো সাঁতলানো হয়ে গেছে। দেখো এবার মা পোয়ের মতো জল দিয়ে দেবে। বন্ধুরা এটা সেদ্ধ হোক, ততক্ষণে মা ভাজা জিরেটাকে বেটে নেবে। বন্ধুরা দেখো জিরেটা বাটা হয়ে গেছে, আর এদিকে ঝোলটাও বেশ টকবক করে ফুটে উঠেছে। এবার মা বাটা জিরেটা ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছে। ভাজা ট্যাংরা মাছ, দেখো মা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। এবার মা ধনেপাতা কুচিগুলো ওর মধ্যে ছড়িয়ে দিচ্ছে। মা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবে। তুমি এটা করে নিয়ে এটা করছে। জিমন্যাস্টিক হচ্ছে এরকম, এটা হচ্ছে এটা এরকম। ভাই কর কর, কোথায় যাবো? পেছন দেখ, পেছন দেখ, পেছন দেখ। আর এটা কর। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, মা এবার ঢাকা সরিয়ে নিচ্ছে। আমাদের মূলো টাংরার ঝোল একদম রেডি। বন্ধুরা এটা ভাতের সাথে তো খাবোই, কিন্তু আমার অভ্যেস মতো একটুখানি চেখে দেখবো। মামকে দাও। দেখো মা নামিয়ে নিচ্ছে। দেখো কি সুন্দর। চলো এখন আমি একটু চেখে দেখি যে কেমন হয়েছে।
বন্ধুরা অসাধারণ হয়েছে। তুমি একটু নাও, খাও। কেমন হয়েছে? তুমি খাও। খাবে না? বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। শীতে গরম গরম ভাতের সঙ্গে ধনে পাতা দিয়ে মূলো ট্যাংরার ঝোল অসাধারণ লাগে। বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আর কমেন্টে জানাও যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আর এই আরাধিতাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর মনে করে পাশের বেলটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দিও, যাতে কোনো ভিডিও ছাড়লে তোমাদের মোবাইলের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা সবাই ভালো থেকো, আজ এখানেই।